হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গিয়েছিলাম গণবিবাহে, সেই ব্লগটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো বর বলেছে 10K ফলোয়ার হলে আমাকে একটা আইফোন কিনে দেবে। তো তোমরা তাড়াতাড়ি 10K করে দাও যাতে আমার আইফোনটা খুব তাড়াতাড়ি চলে আসে আমার কাছে। অনেক দিন ধরে ভাবছি এডিটিং করব কিন্তু করা হয়ে উঠছে না। প্রায় 2 সপ্তাহ মতন হয়ে গেছে গণবিবাহ গেছি। তো ফাইনালি আজকে ভাবলাম এডিটিংটা করেই তোমাদের সাথে শেয়ার করে দিই ভিডিওটা, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। যখন আমি গণবিবাহে গিয়েছিলাম তখন আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, হালকা জ্বর মতন ছিল। তো বর তাও বললো যে তুমি যদি যাও তো চলো নিয়ে যাচ্ছি। তো বরের সাথে এখানে গণবিবাহতে গেছিলাম। আমি তো মাঝে মধ্যেই কোথাও গেলে, ঘুরতে গেলে বা কোনো অনুষ্ঠান বাড়ি গেলে তোমাদের সাথে ব্লগ শেয়ার করেই থাকি। তো ওই জন্য বর আমাকে হঠাৎ করে বলছে ঠিক আছে তোমার 10K হলে আমি তোমাকে একটা আইফোন কিনে দেবো। তো তোমরা তাড়াতাড়ি 10K করে দাও, এবার তোমাদের সাথে তাহলে আইফোনের ভিডিওটাও শেয়ার করব। তো গণবিবাহ যাওয়ার জন্য আমি এখানে পুরো রেডি হয়ে গেছি। তো এই সালোয়ারটা পরেছিলাম, তো এইটা পরে আমি এর সাথে একটা ইয়ারিংটা পরেছি, ঝুমকোটা। তো ওটা পরে আমি রেডি হয়ে গেছিলাম। তো এবার ওয়েট করছিলাম বর কখন আসবে, কারণ ও এলেই আমি ওর সাথে যাব। আর তখন একটু হালকা হালকা ঠান্ডা ছিল, আর আমার যেহেতু শরীরটা খারাপ ছিল তাই আমার একটু ঠান্ডা লাগছিলো। তো ওই জন্য মাথায় আমি হেডফোনটা লাগিয়ে নিয়েছিলাম, কারণ ঠান্ডা লেগে গেলে আবার শরীরটা খারাপ করে যাবে। তো বর আসতেই এখানে আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম গণবিবাহ দেখতে যাওয়া বলে। তো এখানে দেখো আমরা কথা বলতে বলতে ডোমজুড়ে চলে এসেছি। তো ডোমজুড়ে গিয়ে দেখি অনেকটা ভিড় ছিল। তো এখানে আমি যাচ্ছিলাম, সামনে থেকে ভিডিওটা ঠিক করা যায় না, অসুবিধা হয়। তো এখানে আমরা ডোমজুড়ের ওপর দিয়ে যাচ্ছিলাম, এবার গাড়িটা যেহেতু রাখতে হবে, আর ঢুকে দেখি এখানে ডোমজুড়টা পুরো বিল্ডিংয়ে একদম লাইটে ভর্তি করে দিয়েছে, খুব সুন্দর লাগছিল। তো যেদিনকে গণবিবাহ দেখতে যাই সেদিনকে জিৎ আসার কথা ছিল। তো এখানে আমরা ডোমজুড়ে চলে এসেছি, আর গিয়েই দেখি এত ভিড় হয়ে গেছে, সামনে একদম কাউকে ঢুকতে দিচ্ছিল না, তাড়াতাড়ি গাড়ি পাস করাচ্ছিল। তো আমি জানতাম না যে তখনও জিৎ এসে গেছে কি আসবে, আমি হয়তো ভাবছি যে এসে গেছে, অনুষ্ঠান হয়ে গেছে, বেরোবে, কিন্তু তারপর শুনছি যে জিৎ আসছে। তো আমাকে তো এখানে নামিয়ে দিল, ও তারপরে গাড়িটা রাখতে গেছিলো। তো তারপর আমি এখানে দাঁড়িয়ে আছি, সমস্ত গাড়িগুলোকে পাস করাচ্ছে। তো এখানে দাঁড়িয়ে অ্যাম্বুলেন্সও যাচ্ছিলো, তখন অটোও যাচ্ছিলো, সমস্ত গাড়িগুলোকে পাস করার পর আমিও ওয়েট করছি যে কখন জিৎদা আসবে। তো তারপর খানিকক্ষণ ওয়েট করার পরে জিৎদা এসেছিলো। আর এত মানে ক্রাউড বেড়ে গেছিলো যে কি বলবে, মানে অতিরিক্ত। তো আমি এখানে ওয়েট করছি দেখো কখন আসবে, সামনে থেকে ভিডিও করব। এ দেখো পুলিশ গাড়ি আসছে, এটার পেছনেই জিতের গাড়ি ছিল, মানে জিদ্দা। তারপর দেখো ঢুকে গেল, আমি আর ভেতরে ভিডিও করতে পারিনি কারণ ভেতরে ঢুকতে দেয়নি, আর প্রচণ্ড ঠেসা ঠেসি যে কি বলবো, মানে পা ফেলাই যাচ্ছে না। তাও ক্যামেরাটা নিয়ে গেছি, মানে ফোনটা নিয়ে গেছি ভিডিও করে বলে, কিন্তু কিছু দেখাই যায়নি। তো তারপর এখান থেকে ভিডিও করছিলাম। তারপর বর যেহেতু আসেনি, বরকে ছাড়া আমি কি করে ঢুকবো, জিদ আসুক আর যেই আসুক, আগে তো আমার বর। তো বর আসেনি, এখানে আমি কি করব, তো ভেতরে কাউকে ঢুকতে দেয়নি। তো দাঁড়িয়েছিলাম বরের জন্য। তো তারপরে এমন ভিড়ের ঠেলা মেরেছে যে এই ভিড়ের সাথেই ঢুকে গেছি ভেতরে। তো তারপর ভেতরে গিয়ে আমি ওখানে ভিডিও করছিলাম, বরকে দেখতে পাইনি। তারপর বরকে ফোন করলাম, ও তারপর এলো। এত ভিড় দেখতে পাচ্ছ, কত ভিড়, এই ভিড়ের ঠেলাতেই আমাকে নিয়ে চলে গেছে ভেতরে। তো এখানে প্রচণ্ড ভিড় হয়েছিল, প্রচণ্ড অতিরিক্ত ভিড় হয়েছিল, যে কী করবো, ঠেলাঠেলি করছে সব। তো তারপরে এখানে দাঁড়িয়েছিলাম ভিডিও করার জন্য, দেখো হু করে ভিড় ভেতরে ঢুকছে। তো এই ভিড় ঠেলে ঠেলে ভেতরে মানে নিয়ে চলে গেল সবাই। ভেতরে গিয়ে আমি দাঁড়িয়েছিলাম, বর ফোন করেছিল। তারপর আমি এখানে ভেতরে ঢুকছি, আর বর তারপরে এলো। তো দুজন মিলে তারপর ভিডিও করছিলাম, কারণ আমার হাইটটা অতটাও লম্বা নয় যে সামনে আমার অত লোক দাঁড়িয়ে আছে তাদেরকে মানে ছাপিয়ে আমি ভিডিও করব। আমার হাতও যায় না, আর আমি অত ভালো ভিডিও করতেও পারিনি। দেখ কত ভিড় দেখেছো, অতিরিক্ত ভিড়, মানে পিলপিল করছে মাছের বাজারের মতন। সেই কি বলবে, এত ভিড়, মানে এইদিকে তুমি যদি ডান দিকে যেতে যাবে তোমাকে বাঁ দিকে নিয়ে চলে যাবে, বাঁ দিকে যেতে চাইলে তোমাকে ডান দিকে নিয়ে চলে যাবে। তো এরম টাইপের একটা ভিড় হয়েছে। তো আমার তো মানে কি বলবো, খুবই কষ্ট হচ্ছিলো এত ভিড়েতে। তারপর আমি ভাবছি ও কোথায় গেল, ওকে তো খুঁজে পাইনি, ওকে ফোন করছিলাম, তারপর দুবার ফোন করেছি, ও ফোনও রিসিভ করেনি। আমি তারপর ভাবছি কোথায় গেল। তারপর দেখি এখানে জিৎ অলরেডি স্টেজে উঠে পড়েছে। তো তারপর আমি ওখানে ভিডিও করছিলাম, জিৎদাকে আমি দেখতেই পাইনি, কিছু পাইনি, খালি ফোনটা আমি হাতের ওপরে তুলে ভিডিও করছিলাম। আমি মানে সামনাসামনি জিৎদাকে দেখতে পাইনি। তো এখানে অলরেডি স্টেজে জিদ্দা উঠে পড়েছে। দেখো ওই ফোনেতে ক্যামেরায় এখন মানে এডিট করতে গিয়ে দেখছি, একবার ক্যামেরাটাকে সোজা করছি, একবার ক্যামেরাটাকে ব্যাকাচ্ছি, মানে কিছুতেই আমি দেখতে পাচ্ছিলাম না। তো খুবই ভিড় হয়েছিল। তারপর
কিছুক্ষণ পরে আমার বর চলে এসেছিলো। ওকে তারপর আমি বললাম যে হ্যাঁ তুমি ভিডিওটা করে দাও, আমি একদমই ভিডিও করতে পারছি না। আর অতক্ষণ ফোনটা আমি ধরেছিলাম যেহেতু, তো আমার হাতে খুবই লাগছিলো। আর চারিদিকে যেদিকেই দেখছি সেদিকেই ফোন, এদিকে ফোন ওদিকে ফোন, তো ফোনে ফোনে পুরো একদম ছেয়ে গেছে, আমি জিতকে সামনাসামনি দেখতেই পাইনি। তো তারপর আমি ওইদিকে ছেড়ে দিয়েছিলাম, তারপরে এই দিকের ভিডিওগুলো করছিলাম সামনে থেকে, যেটা মানে আমার মানে খুব ভালো লাগছিলো, সামনে থেকে করতে পারছি। আর এই দেখো আমি কিচ্ছু বুঝতে পারছি না যে এত মানুষ এই ডোম জুড়ে থাকে, এত মানুষ পিলপিল করছে। তারপরে সমস্ত ভিডিওগুলো আমার বরে তুলে দিয়েছে, দেখতে পাচ্ছ কত ভালো তুলে দিয়েছে, কারণ আমি যেহেতু পারছিলাম না তুলতে, হাতেও লাগছিলো। তো তারপরে আমি জিতকে সামনাসামনি দেখতে পাই, জিতকে সামনাসামনি দেখেও নিয়েছিলাম। তো দেখার পরে আমি ওকে বলছিলাম আমার আর ভালো লাগছে না, হাতেও লাগছে, আর এত ভিড় যে ঠেলাঠেলি করছে যে কী বলবে, বিরক্ত লাগছিলো, সত্যি কথা বলতে ভালো লাগছিলো না। ওই জন্য ওকে বললাম যে এখান থেকে চলো ওই দিকে একটু যাই, ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াই। আর এমন জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম যে সেখান দিয়ে 4 চাকা গাড়ি পাস করছে, মানে ঠিক মতন করে দাঁড়ানো যাচ্ছে না। তো কি করব, তাও আমি কিছু ভিডিও মানে তুলেছি, যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। ঠিক আছে, আমি দেখছি, নির্ভর করছে আপনারা কিভাবে আমাকে এখানে স্টেজে রাখছেন। মনোপূর্ণ আসতে হচ্ছে না, আজকে আপনাদের হচ্ছে হ্যাঁ আজকে আমি সবাই মাঠটাকে ভিডিও করেন। আমার সত্যি I'm feeling very warm, very nice. Thank you. এবার আমার মনে হয় এই সিনেমার দ্বারাই আমরা বিদেশে শুট করা শুরু করেছিলাম। বাংলা সিনেমা তার আগে খুব একটা বিদেশে শুট করতো না। It says that
নাহলে বাপে খেলানো হয়ে এরা ছাড়তে হবে। আমার মনে হয় তুমি বুঝে গেছো। আপনিও গুন্ডা আর আমিও গুন্ডা। তফাৎটা হচ্ছে যে আপনার কাছে লাইসেন্স আছে, আমার কাছে নেই। এই লাইসেন্স ছেড়ে কোনোদিন আমার সামনে আসবেন, কোনটা বাপের এলাকা কোনটা ছেলে এলাকা চিনতে দিয়ে মেপে দেবে। তারপর ওখান থেকে আমরা ভিড় ঠেলে ঠেলে যাচ্ছিলাম একটু গণবিবাহ যে হয়েছে সেই সব বর আর বউকে দেখতে। তো দেখো খালি ভিড়টা কত ভিড় হয়েছে। তো আমরা যখন গেছি ওখানে সমস্ত কিছু খাওয়া দাওয়া সব উঠে গেছিলো, মানে বন্ধ হয়ে গেছিলো। আর এইখানে স্ক্রিনে দেখো জিতের মুখটা পুরো সামনাসামনি দেখা যাচ্ছে, কারণ অনেক তো ভিড় হয়েছে, তো দূর থেকে ভালো করে দেখা যাচ্ছে না, ওই জন্য বড় স্ক্রিনে জিতের মুখটা ভালো দেখা যাচ্ছে। তো এইখানে যে মণ্ডপটা দেখছো এইখানেই বিয়েটা হয়েছে, মানে সমস্ত যারা গণবিবাহতে বিয়ে করেছে বর আর বউয়ের এখানে বিয়েটা হয়েছে। তো তারপরে ওখান থেকে আমরা চলে যাচ্ছিলাম বর আর বউকে দেখতে যে কাদের কাদের বিয়ে হয়েছে। তো এবছর কখানা মানে দম্পতির বিয়ে হয়েছে সেটাও জানি না, কজন ছিল কী ছিল কিছুই জানি না। তো ওইদিকে চলে গেছি, দেখো এই স্টলগুলো সব ফাঁকা হয়ে গেছে, কিচ্ছু নেই স্টলগুলোতে। তো তারপর আমরা ভিড় ঠেলে ঠেলে ওইদিকে যাচ্ছিলাম বর বউকে দেখবো বলে, তারও মাঝখানে এত ভিড় কি বলবে, যে ক্যামেরা করছি সামনে চলে আসছে ক্যামেরার, মানে কোনো একটা সেন্সই নেই। তো তারপর দেখো এখানে খুব ভালো সাজিয়েছে, এখানটা খুব সুন্দর লাগছে সাজানোটা। তো এইখানেও আমি গেছিলাম ভিডিও করতে, কিন্তু এত ভিড় যে কি বলবো। তারপরে এই ভিডিওগুলো আমার বর মনে করে দিচ্ছিল। তো এইখানে এটা হচ্ছে ফার্স্ট কাপল, সেকেন্ড থার্ড মনে হয় 9খানা ছিল মনে হয়, ঠিক আমি জানি না, তোমরা জানলে কমেন্টে প্লিজ বলো যে কজনকার বিয়ে হয়েছিল এখানে। তো তারপরে আমি এখানে নিজেদেরই ভিডিও করে নিয়েছিলাম, ওদেরকে দেখতে পাইনি আর কী করব, ভিডিও করে নিয়েছি নিজেদের। তারপরে আমার বর বললো ফোনটা আমাকে দাও, আমি মানে ভিডিও করে দিচ্ছি। তারপর ও এরকম লম্বা হাতটা তুললো আর ওপর থেকে সব ভিডিও করছে। তো দেখো এইখানে যে বর বউটা বসে আছে, সবাই তো মানে ডিঙে ডিঙে গিয়ে ওদের সাথে ফটো তুলছে, আমরা আর যাইনি। তো অনেকেই এরকম যাচ্ছে দেখতে পাচ্ছি, দেখছো ওইদিকে দেখো সবাই গিয়ে ফটো তুলছে ওদের সাথে। তো আমরা যাইনি, আমরা সাইড থেকে এদিক থেকে এক লাইন দিয়ে ফটোগুলো তুলে নিয়েছি আর ভিডিও করে নিয়েছি কিছু। তো এখানে তারপরে এখানেও ভিড়, মানে ওইদিকেও ভিড় এদিকেও ভিড়। আমরা প্রথমে ভেবেছিলাম যে এখানটা একটু খালি থাকবে, কিন্তু গিয়ে দেখি এখানে খালি নেই, দেখো সবাই ভেতরে ঢুকে পড়েছে। তারপরে আমরা কি করেছি এখান থেকে ভিডিও করতে করতে যাচ্ছিলাম, আমার তারপরে মাথা গরম হয়ে গেছে যে চলো তো এত ভিড়ের মধ্যে আর ভালো লাগছে না, কিন্তু কি করব ভিড় তো হবেই, কিন্তু জানি না কেন আমার মাথাটা গরম হয়ে গেছিলো তখন। তো তারপরে এখানে ভিডিও করার পর আমরা সামনের দিকে চলে যাচ্ছিলাম, মানে সামনের দিকে যে যাব তো সেই জায়গাটুকু আমাদের দিচ্ছে না যে আমরা সামনের দিকে যাব, মানে এক জায়গাতেই দাঁড়িয়ে পড়েছিলাম। তো তারপরে এরম করে করে ভিডিও করে নিয়েছি। তো গিয়ে দেখি যে কি কি দিয়েছে দান সামগ্রী, সেগুলোর একটু মানে ছবি তুলছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করছি কি কি দিয়েছে। তো এই যে এখানে বিয়ের অনুষ্ঠানটা হয় আমি ঠিক জানি না, আগে থাকতে কি নাম লিখিয়ে রাখে নাকি কোনো পরিবারে যারা মানে মেয়েরা আছে তাদের কিভাবে কি সিস্টেমটা এখানে হয় আমি কিছু জানি না। সব কিছু এদিকে দেখার পর আমি চলে গেছিলাম ওই দিকটা দেখতে যে কি কি বিয়েতে দান সামগ্রী কি খাট বিছনা কি দিয়েছে না দিয়েছে। তো যেতে যেতে ও বললো চলো আমাদের একটু ভিডিও করে নিই, তো এখানে আমরা দুজনে একটু ভিডিও করে নিচ্ছিলাম, ও 4-5টা দেখছিল। তারপর আমি গিয়ে দেখলাম যে কি কি দিয়েছে না, যে খাট ছিল, বিছনা ছিল, আলমারি, আরও অনেক কিছু ছিল, স্টিলের জিনিসপত্র, হ্যাঁ স্টিলের জিনিসপত্র ছিল। তো মোটামুটি সব কিছু ভালোই ছিল। তো দেখো সব সাজানো আছে লাইন দিয়ে, আমি এগুলো তুলে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর এইখানে আগে সব বছর এগুলো মনে হয় ঘেরা ছিল না, এবছর দেখো পুরোটা মানে বাঁশ দিয়ে সাইডে ঘিরে দিয়েছে। তো তারপরে ওইখান থেকে দেখা করার পর আমরা আবার চলে এসেছি এখানে অনুষ্ঠানে। তখন আর আমার একদম ভালো লাগছিল না, তখন মনে হচ্ছিল এবার বাড়ি যাই। বাকি অনুষ্ঠানটা তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো। আচ্ছা রিমা দাস আমার সাথে একটা ডায়লগ বলবে। ভাবছি কবে তোমার দেখা পাই, 0% বেকার জীবনটাই ভাবছি কবে তোমার দেখা পাই, 0%
সহজে, খুব সোজা, খুব সহজ। নিজের ডান হাতটা তুলে বুকের কাছে নিয়ে গিয়ে, আপনারাও সবাই ডান হাতটা বুকের কাছে নিয়ে গিয়ে এটা, হ্যাঁ, আমার সাথে সাথে, ওকে? 1 2 3 4 It's 100% you're 100% ওকে, আমি এতদিন ধরে কি ভাবছি, ফিরে আসি। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, ছিল চান্স 0% বেকার জীবনটাই ছিল না। মা, লাভ ইউ, হ্যালো বেটা, হ্যালো, হাই, ওকে। চলে যাবে হৃদয় কি ভালোবাসা করে। অসিদুলকে ছোড়ো একবার, এটা জোরে হাততালি ওর জন্য হয়ে যায়। সত্যি, আর জোরে হাততালিটা কিন্তু সবার কাছ থেকে চাইবো। থ্যাংক ইউ অসিদুল। এবার আগামী 15 থেকে 20 মিনিট, এটা আমার শেষ 15 থেকে 20 মিনিট, আপনারা যদি মনে করেন যে জিৎ আপনাদের পরিবারের একজন, কারোর ভাই, কারোর দাদা, কারোর সন্তানের মতন, কারোর বন্ধু, যদি মনে করেন যে আমি আজকে আপনাদের মাঝে এক পরিবারের সদস্য হিসেবে এসেছি, তাহলে আগামী 15 মিনিট যে যেখানে আছেন সবাই মিলে আমার সাথে ডান্স করবেন। আমি দেখতে চাই ডোমজুড়ের মানুষের এনার্জি, নিজের মন থেকে পুরো এনার্জির সাথে সবাই মিলে নিজের নিজের জায়গায় ডান্স আসুক না আসুক, হাত পা ছুড়ে ডান্স করবো, হাত ছুড়ে ছুড়ে ডান্স করবো। ওকে, দেখবো সবার এনার্জি। হ্যালো বেটা, লাভ ইউ। একবার জোরে হাততালি হোক এই লাস্ট পারফরম্যান্সের জন্য।
মন আমার কেমন কেমন করে ও বধুরে, কেমন কেমন করে পুরো আশ্রয় পারে। নাম নেব মোহাম্মদের, নাম নেব মোহাম্মদের, কেটে যাবে ফাঁকি বাদে, সবার মাঝে তিনি বিরাজ করেন রে। মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন কেমন করে। हमें तो लूट लिया, हमें तो लूट लिया मिलके हुस्न वालों ने, हमें तो लूट लिया मिलके हुस्न वालों ने, काले काले वालों ने, ओरे ओरे। তারপর ওখান থেকে বেরোবার সময় দেখো এদের সাথে আমার কী জোরে ধাক্কা লেগে যাচ্ছিল। মানে ও ওখানে আমাকে ভিডিও করে দিচ্ছিল আর আমি তো খেয়াল করিনি, আর খুব জোরে ধাক্কা লেগে যাচ্ছিল। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ার পর ও এখানে এসেছিলো স্কুটি আনতে, আর স্কুটিটা যেখানে রেখেছিল সেখানে প্রচুর গাড়ি ছিল। তো ওই জন্য ওকে সাইড করে করে বার করতে হচ্ছে। দেখো ভেতরে স্কুটিটা রেখেছে, আর আমি এখানে রাস্তায় ওয়েট করছিলাম ও কখন গাড়িটাকে নিয়ে আসবে। আর ঠান্ডাও ছিল সেই সময়, আর ও এখানে গাড়ি নিয়ে চলে এসেছিলো, আর আমি এখানে মাথায় হেডফোনটা পরে নিয়েছিলাম কারণ আমার তখন ঠান্ডা লাগছিলো। ওই জন্য আমি ভাবলাম হেডফোনটা পরেই নিই। তো তারপর দেখো গাড়িতে বসতে গিয়ে আমি পড়ে যাচ্ছিলাম গাড়িতে বসতে গিয়ে। তারপর ভিড় ঠেলে ঠেলে এখানে বাড়ি আসছিলাম, কারণ রাস্তায় তখনও অনেক ভিড় ছিল আর জ্যাম হয়েছিল। তো যেহেতু যখন জিৎ চলে যাবে তখন আরও সব লোক একসাথে বেরোবে, ওই ভিড়টা কাটাবার জন্য আমরা আগে থাকতে বেরিয়ে পড়েছি। তো আবার আমাদের স্কুটি নিতে হবে, আমরা এই রাস্তা দিয়ে যাবো, অনেক জ্যাম হয়ে যাবে। তো ওই জন্য আমরা আগে বেরিয়ে পড়েছি বাড়ি আসতে হবে, কারণ তখনও অলমোস্ট 10:30 11টা বেজে গেছিলো। তারপরে দেখো বাড়ি চলে এসেছি। আমার আর কিছু